আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ২ দিন ধইরা বাংলাদেশে একটা সিস্টেম চলতেছে। বক্তা আমির হামজা তাকে জামাত থেকে নমিনেশন দেওয়া হয়েছে, সে এমপি ইলেকশন করবে। এখানে আমার তাকে নমিনেশন দেওয়া উচিত হইছে কি হয় নাই সে কথায় পরে আসবো। প্রথম কথা হচ্ছে তাকে নমিনেশন দিয়ে জামাত একদিক থেকে ভালো করছে আর একদিক থেকে খারাপ করছে। কিরকম ভালো করছে? আগে ভালোটা বলি। তার একটা ফেস ভ্যালু আছে, এলাকায় তার একটা জনপ্রিয়তা আছে, কুষ্টিয়ার মানুষ তাকে ভালোবাসে, ইভেন সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে এবং ওই আসনটা জেতার সম্ভাবনা 60% আছে। আর খারাপ কাজ যেটা করছে, খারাপ দিকটা হচ্ছে ওনাকে দিয়া জামাত চাইলে মাঠে ময়দানে ন্যারেটিভ তৈরি করতে পারত, মানুষকে সত্যের দাওয়াত দিয়ে, কিন্তু উনি এখন দলের হয়ে গেছে। কিন্তু উনি যদি এই এমপি ইলেকশনটা না করতো, উনি দলের থাকতেন না, ওনাকে দিয়ে ন্যারেটিভ তৈরি করতে পারতেন জামাত, ওনাকে দিয়ে ফিল্ডে আরও চাষাবাদ করতে পারতেন দিনের দায়ী ইলাল্লাহ হিসাবে। কিন্তু নমিনেশন দেওয়াতে একটা ভালো করছে, একটা খারাপ করছে। ভালোটা করছে কি, জামাতের হয়তো বাকি জেতার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু তাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সে উপযুক্ত সে উপযুক্ত কি উপযুক্ত না, এখানে দুইটা প্রশ্ন আসে। একটা হচ্ছে যে তার অসংলগ্ন এবং অসচেতনমূলক কথাবার্তার আমি বিরোধিতা করি, কিন্তু তাকে নমিনেশন দেয় কিছু জনসংখ্যা খুব ক্ষেপেছে, কিছু জনসংখ্যার চর্মরোগ জেগেছে। কীরকম চর্মরোগ? ওনাকে কেন নমিনেশন দিল জামাত? দেখেন, জামাত ডাইনে হাঁটলেও তাদের দোষ, জামাত বায়ে হাঁটলেও তাদের দোষ। জামাত যদি মনে করেন যে যদি রোকন, আমি শোনা আমার জানা মতে রোকনদের তারা এমপি প্রার্থী হিসাবে ঘোষণা দেন, কিন্তু জামাত যখন মনে করেন নিজস্ব সার্কেলে কাজ করে তখন মানুষ বলে জামাত গণমাখী এবং গণমানুষের দল না। আবার দেখেন, জামাত যখন গণমানুষী এবং সাধারণ জনগণের পালস বুঝে একটা সিদ্ধান্ত নিল যে আমির হামজা নির্বাচন করুক, তখন এই জনসাধারণই আবার তাদের বিরুদ্ধে কথা বলতেছে। তাহলে তারা কি করবে? তাদের অবশ্যই ন্যারেটিভ তৈরিতে আমির হামজা, তারপরে মনে করেন যে যত বক্তা আছে জামাত ঘরনার, তারা বিশাল বড় একটা ন্যারেটিভ তৈরি করে। কিন্তু আমির হামজা এই বলে অযোগ্য নয়, তিনি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রিধারী, তিনি তার যোগ্যতা আমি বলবো যে 100-তে 100, কিন্তু যে তিনি জেল খেটেছেন 3 বছর। অনেক মানুষ বলে তিনি আওয়ামী লীগের দোসর, তার 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ। তার যদি 14 গোষ্ঠী আওয়ামী লীগই থাকতো তাহলে তিনি কেন জেল খাটলেন 3 বছর? এবং তাকে আমি শুনেছি যে তাকে এমন নির্যাতন করা হয়েছে যেটা মুখে বলা কষ্টদায়ক। কিন্তু কিন্তু যেই সিস্টেমটার ভিতরে উনি পড়ছে, উনি একসময় ছিলেন দায়ী ইলাল্লাহ, কিন্তু উনি এখন দল ঘরনার হয়ে গেছে উনি। কিন্তু ওনার নমিনেশন পাওয়ার যুক্তিযুক্তটা অনেকটাই এগিয়ে, কারণ উনি চুরি, বাটপারি, পুকুর ডাকাতি, নদী ডাকাতি, ঘাট টেন্ডারবাজি, এগুলো ওনার দ্বারা 1%ও হবে না। কিন্তু ওই জায়গায় মনে করেন যে বিএনপির প্রার্থী বলেন, এনসিপির প্রার্থী বলেন, আপনি অন্য অন্য দলের প্রার্থী বলেন, জাতীয় পার্টির প্রার্থী বলেন, তাদের দ্বারা এইগুলো হইতে পারে 88% এবং 99% হইতে পারে, কিন্তু আমির হামজার দ্বারা এটা কখনোই হবে না, এই আশাটুকু আমি করতে পারি। কিন্তু তাদের আমির হামজাকে নমিনেশন দেওয়া উচিত হয়েছে কি হয় নাই, এই কথাটা আমি 50-50 রাখি। একদিক দিয়ে উচিত হয়েছে, ওই যে বললাম জনপ্রিয়তার দিক থেকে উচিত হয়েছে, আবার একদিক দিয়ে হয় নাই, তাকে দিয়ে দাওয়ার ফিল্ডে কাজ করাইতে পারতো জামাত, কিন্তু তাকে নমিনেশন দিয়ে এমন কোনো ভুল জামাত করে নাই। কিন্তু এই নমিনেশন দেওয়াটায় দেখতেছি বাংলাদেশের কিছু দল, কিছু সংখ্যক মানুষের খুব অ্যালার্জি জন্মেছে যে জামাত কি কাজটা করতেছি। আর গত একদিন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস নিয়ে হইচই, আমির হামজারে এমপি ইলেকশন করাবে জামাত। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।